নমস্কার বন্ধুরা, অনুরাধার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপি শিম বাটা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি শিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর ঝালের জন্য 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে 8-10 কোয়া রসুন নিয়েছি, সেটিকে ছাড়িয়ে নিচ্ছি। শিম বাটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমাদের বাড়িতেও হয়তো এমনভাবেই শিম বাটা হয়, বা কারো বাড়িতে একটু আলাদা। তবে আমার বাড়ির রান্না তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো এভাবে। রসুনগুলো ছাড়ানো আমার হয়ে গেছে। এরপর আমি শিমগুলোকে ভাপিয়ে নেব। শিমগুলো হলুদ লবণ দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হাই রেখে ভাপিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি শিমগুলোকে তুলে জল ঝরিয়ে নেব। শিমগুলো জল ঝরিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এরপর বেটে নেব। শিমগুলো নিয়ে নিলাম, আর রসুন কাঁচা লঙ্কাগুলি নিলাম, আর 1 চামচ কালো সর্ষে নিয়ে নিলাম। এরপর বেটে নেব। শিম বাটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আমি শিলেই বাটছি। আমার হাতে যখন সময় থাকে আমি সবসময় শিলে বাটার চেষ্টা করি। যখন ব্যস্ত থাকি তখন আমি মিক্সিতে করি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। শিম বাটা আমার প্রায় হওয়ার দিকেই। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শিম বাটাটা আমার হয়ে গেছে। এরপর আমি বাটাটাকে তুলে নেব। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি একটি শুকনো লঙ্কা ভেজে নেব। এরপর ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে, ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে এলে শিম বাটাটাকে দিয়ে দেব। শিম বাটা দেওয়ার পর আমি এখানে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, স্বাদ অনুসারে তোমরা তোমাদের মতো করে দেবে, তোমরা যেমন লবণ খাও, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে যখন আমার শুকনো ভাব এসে যাবে বা আঠালো ভাব এসে যাবে তখন বোঝা যাবে যে শিম বাটাটা আমার হয়ে এসছে। তো দেখো হয়ে এসছে আমার শিম বাটা। শিম বাটাতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে পরিবেশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।